হাসপাতাল কর্তৃপক্ষের প্রতিটা জিনিস যাতে সঠিকভাবে তদন্ত করা হয়, কিভাবে এই লাশ কিভাবে ওখানে আসলো। কোহিনূর যিনি গত 3 থেকে 4 দিন আগে নিখোঁজ হয়েছে, আমরা যেটা 3 তারিখ নিউজ দেখেছি তার নিখোঁজের, আপনার সেদিন আমার নিউজটা দৃষ্টিগোচর হয়েছে। তিনি আমার রাজাপালং ইউনিয়নের 7 নং ওয়ার্ড ডেলপাড়ার বাসিন্দা। আমিও রাজাপালং ইউনিয়নের বাসিন্দা। তো নিউজটি আমার দৃষ্টিগোচর হওয়ার পরে দেখলাম তারা আপনার জিডি করেছে থানার মধ্যে নিখোঁজ, এবং হাসপাতাল কর্তৃপক্ষও জানে। তাদের যেটা ভাষ্য, তারা অনেকবার হাসপাতালের সিসিটিভি ফুটেজ চেক করারও চেষ্টা করা হয়েছে, কিন্তু তাতে তারা সফল হয়নি। আজকে আমরা যে মর্মান্তিক একটি ঘটনা দেখেছি, আসলে আমি নিজেই হতবাক। আপনার হসপিটালের লিফট যেটি আছে সেটার নিচে তার লাশ পাওয়া গেছে। আসলে এখানে যদি ধরতে যাই, অনেক রহস্য দেখতে পাচ্ছি আমরা। এটার যেটা বলবো, যদি 3 দিন বা 4 দিন ধরে সে লিফটের নিচেই থাকে, তাহলে আমার তো জানা মতে কক্সবাজার সদর হাসপাতাল, পুরা কক্সবাজার জেলার সর্বোচ্চ চিকিৎসা সেবা কেন্দ্র, সেখানে হাজার হাজার লোক প্রতিদিন চিকিৎসার জন্য আসে। তাহলে আপনার সেই চিকিৎসালয়ের মধ্যে আপনার অবশ্যই সরকারি টেকনিশিয়ান আছে, তারা প্রতিদিন লিফট চেক করার কথা, প্রতিদিন ইলেকট্রিক প্রতিটি জিনিস চেক করার কথা। তারা কি দায়িত্ব পালন করেছে? এবং লিফট অপারেটর যিনি আছেন, তিনি তো প্রতিদিন লিফট চেক করার কথা। এই 4 দিন পর্যন্ত কেন লাশটা উদ্ধার হয় নাই? পাশাপাশি আমার যতটুকু আইডিয়া আছে, 1 দিন বা 2 দিন পর যদি তিনি মারা যায়, 1 দিন বা 2 দিন পর থেকে একটি ব্যাড স্মেল যেটা আসে, লাশ থেকে গন্ধ আসে, সেটা ছোটার কথা। যদি 2 দিন পরেও হয়, তাহলে এই গন্ধ তো পাওয়ার কথা ছিল, আমার যেটা মতামত। আর 4 দিন ধরে প্রশাসন কি ভূমিকা রেখেছে, আসলে সেটা নিয়ে জনগণ প্রশ্ন তুলছে। জনগণ আসলে খুব হতাশ, প্রশাসন ভালোভাবে তাদের দায়িত্ব পালন করেনি, এটাই মনে করছে। আমি প্রশাসন বা তদন্তকারী কর্মকর্তার নিকট এটাই আশা করব, সেটা অপমৃত্যু হোক বা আপনার রহস্যজনিত মৃত্যু হোক বা অ্যাক্সিডেন্ট হোক, সেটা আসলে সঠিকভাবে তদন্ত করতে হবে। এই 4 দিন ধরে লাশটি কেন পাওয়া যায় নাই, এবং হাসপাতাল কর্তৃপক্ষ এই বিষয়টা নিয়ে কতটুকু সচেতন ছিল, বা কতটুকু হারিয়ে যাওয়া এই আমার এলাকার কোহিনূর, আমার বোন কোহিনূরকে খোঁজার জন্য কতটুকু সাহায্য সহযোগিতা করেছিল, যেহেতু হসপিটাল থেকে তিনি গায়েব হয়েছেন, সেটার জন্য কি ভূমিকা রেখেছিল, এটা দেখে আসলে আমরা খুব হতাশ। 4 দিন পর্যন্ত হসপিটাল কর্তৃপক্ষ যদি যিনি মৃত্যুবরণ করেছেন তার পরিবারের সাথে কোনো কোঅপারেশন না করেন, আপনার ভালো মতো তাদেরকে ব্যবহার না করেন, এবং তাদের অনুরোধ অনুযায়ী সিসিটিভি ফুটেজ চেক করতে না দেন, তাহলে এটাতে আসলে প্রত্যেকটা মানুষের কাছেই একটা প্রশ্ন থেকে যায়। তো আমি আশা করব হাসপাতাল কর্তৃপক্ষের প্রতিটা জিনিস যাতে সঠিকভাবে তদন্ত করা হয়, কিভাবে এই লাশ কিভাবে ওখানে আসলো, এবং অপমৃত্যু হলে কিভাবে হয়েছে, সেটাও আমরা আসলে জনগণের যে প্রশ্ন, সেটার সঠিক উত্তর আমরা প্রশাসনের কাছ থেকে বা তদন্তকারী কর্মকর্তার কাছ থেকে আমরা অতি দ্রুত আশা করব। আপনারা জানেন, আমার এলাকার প্রতিটা মানুষ আজকে এই মৃত্যুটা নিয়ে খুব আপনার হতাশার মধ্যে পড়ছেন, এবং অত্যন্ত এই যে জায়গায় চিকিৎসার জন্য যায়, সেই জায়গায় যদি এভাবে মৃত্যু হয়, তাহলে আমরা সাধারণ মানুষ কোথায় যাব, কোথায় স্থান নিব? এবং কক্সবাজার যেটি আপনার সর্বোচ্চ প্রশাসনিক এলাকা, যে জায়গার আশেপাশে থানা, এসপি অফিস, ডিসি অফিস, প্রত্যেকটা প্রশাসনিক আপনার অফিস যে জায়গায়, সেই জায়গায় যদি এরকম একটা অপমৃত্যু ঘটে, তাহলে জনগণ কি সেটা মেনে নিবে? তো আমরা আশা করব তদন্তকারী কর্মকর্তা আমাদেরকে সঠিকভাবে এবং যেটা সত্য ঘটনা সেটা আমাদের কাছে আপনার উত্থাপন করবে বলে আমি